جاي هون خبر. সকালবেলার নরম আলো ঠিকরে পড়ছে তেহরানের আকাশে। প্রেসিডেন্ট কমপ্লেক্স থেকে কিছুটা দূরে গভীর নিরাপত্তা বেষ্টিত এক ভবনের জানালার পাশে দাঁড়িয়ে আছেন আয়াতুল্লাহ আল খামেনি। ফজরের নামাজের পর তার দিন শুরু হয় নীরবে চিন্তা করে, কিন্তু এই নীরবতা যেন এক গভীর শক্তির প্রতিচ্ছবি। বিশ্ব রাজনীতির এক অদৃশ্য দাবার বোর্ডের উপরে যে নেতা নীরবে গুটি সাজাচ্ছেন। খামেনির হাতে পুরনো এক কিতাব, হয়তো পারস্য সাম্রাজ্যের কোনো দার্শনিকের লেখা। পারস্যের ইতিহাস থেকেই তিনি শিক্ষা নেন, কারণ এই ভূখণ্ড কখনোই দুর্বল ছিল না। হাজার বছরের সাম্রাজ্যের উত্তরাধিকার বহন করছে ইরান, আর তার কাঁধে সে উত্তরাধিকার রক্ষার গুরুদায়িত্ব। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো আয়াতুল্লাহ আলী খামেনিকে ভয় পায়। কিন্তু কেন? ইরান কখনোই শুধু মধ্যপ্রাচ্যের একটা দেশ ছিল না, এটি ছিল সভ্যতার সূতিকাঘাত, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র, সামরিক ও রাজনৈতিক শক্তির প্রতীক। দারুস শহর, পার্সেপোলিস, হাফিজ, ফেরদৌস, ইরানের ইতিহাসের পাতায় এমন সব নাম লেখা আছে যা হাজার বছর ধরে মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছে। তবে আজকের ইরান শুধু ইতিহাসের অংশ নয়, এটি বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানকে সমীহ করে, কারণ এটি মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা তাদের আধিপত্য প্রকাশ্যে চ্যালেঞ্জ করে। আর খামেনি সেই চ্যালেঞ্জের মুখপাত্র। কেন তিনি বিশ্ব রাজনীতির অন্যতম মুখ্য চরিত্র? 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করেছেন। শক্তিশালী পরমাণু কর্মসূচি পরিচালনা করলেও ইসলামী নীতির কারণে পরমাণু অস্ত্র তৈরি করতে রাজি নন। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে প্রত্যক্ষভাবে চ্যালেঞ্জ করেছেন এবং একাধিক রাষ্ট্রে নিজেদের প্রভাব বিস্তার করেছেন। মুসলিম বিশ্ব দুই ভাগে বিভক্ত, শিয়া বনাম সুন্নি। এই বিভক্তি মুসলমানদের দুর্বলতার সবচেয়ে বড় কারণ। অথচ খামেনি বারবার বলেছেন, আমরা মুসলমান, মাযহাবের পার্থক্য আমাদের বিভক্ত করতে পারবে না। এই বক্তব্য তাকে সুন্নি মুসলমানদের মাঝেও জনপ্রিয় করেছে। ফিলিস্তিন ইস্যুতে যখন অনেক আরব দেশ নীরব, খামেনি তখন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। এই কারণে অনেক সুন্নি মুসলমানও তাকে একজন প্রকৃত মুসলিম নেতা মনে করেন। আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্ররা ইরানের বিরুদ্ধে একের পর এক কৌশল নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে দেশটির অর্থনীতি দুর্বল হয়। ইরানের পরমাণু কর্মসূচিতে স্ট্রাক্সনেট ভাইরাসের মতো সাইবার হামলা চালানো হয়েছে, যাতে ইরান দুর্বল হয়। ইরানের প্রতিবেশী দেশগুলোর ভেতরে অস্থিরতা তৈরি করে দেশটিকে চাপে রাখা হচ্ছে। কিন্তু খামেনি জানেন, এই লড়াই শুধু ভূ রাজনৈতিক ক্ষমতার নয়, বরং আদর্শিক লড়াই। বিশ্ব তাকিয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী পদক্ষেপ কি। বিশ্ব রাজনীতির এই দাবার খেলায় ইরানের সুপ্রিম লিডারের শেষ চাল এখনও দেওয়া হয়নি। ইরানের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা নির্ধারণ হবে তার সিদ্ধান্তের উপর। তেহরানের আকাশে রাত নেমে এসেছে। খামেনি তার ব্যক্তিগত কক্ষে বসে আছেন, সামনে খোলা কোরআন। তিনি জানেন পশ্চিমারা তাকে থামাতে চায়, কিন্তু তিনি থামবেন বলে মনে হচ্ছে না।